أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সকলে মহব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা মাওলানা আদাওয়ালা সাইয়্যিদানা আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। আসমান জমিন আজকে মোদের খুশির দিন। ধুলির ধরায় তশরিফ আনলেন রহমাতাল্লে সাল্লে আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কোটি কোটি শুকরিয়া জানাই সেই মহান মাবুদের দরবারে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর সুমহান শিক্ষার আলোকে মোহাম্মদী ইসলামের সম্মানিত ইমামগণের আহ্বানে বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফে আজকের এই আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে আল্লাহ পাক
আমাদেরকে আসার বসার শুনবার সুযোগ দান করেছেন। মনিবের দরবারে কালেমাত শুকর সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান মানুষ আপনারা, খোদার জালালিয়াতের কসম, সবচাইতে বেশি সৌভাগ্যবান মানুষ আপনারা। এই ঈদ ইমানদারের ঈদ, এই ঈদ মুমিনের ঈদ। এই ঈদ সবাই করতে, ঈদুল আজহা সবাই করতে পারবে, ঈদুল ফিতর সবাই করতে পারবে, কিন্তু ঈদে মিলাদুন নবী মোমেন সারা, ইমানদার সারা করতে। আজকের এই দিনে লক্ষ কোটি সালাম, লক্ষ কোটি কদমবুসি, লক্ষ কোটি চুম্বন, লক্ষ কোটি দরুদ দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আমার মালিক কোনো কিছুই বানাইতেন না, যিনি দো জাহানের সুলতান, যিনি দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিম, নূরে মুজাসসাম, নূরে মুজাররাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি। সালাম ও কদমবুসি জানাই। ঈদে মিলাদুন নবী কি আমরা জানতাম না, আল্লাহর পরিচয় আমাদের জানা ছিল না, রাসূলের পরিচয় আমাদের জানা ছিল না। যিনি আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সাথে পরিচয় করায়া দিলেন, যেই অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন জামে আম্বিয়া নিয়া আরশে আজিমে করেন, ওই অনুষ্ঠান যেই মুর্শিদ এই পৃথিবীতে করার সুযোগ আমাদের দান করলেন, সেই মহান মুর্শিদ, মহান সংস্কারক, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির মহাপবিত্র রওজায়ে আতহারে লাখো সালাম, লাখো কদমবুসি পেশ করছি। লাখো সালাম ও কদমবুসি জানাই পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির মহাপবিত্র রওজায়ে আতহারে লাখো সালাম, লাখো কদমবুসি জানাই। সালাম ও কদমবুসি জানাই হযরত বড় মা রহমতুল্লাহ আলাইহির মহাপবিত্র রওজায়ে আতহারে। সালাম ও কদমবুসি জানাই আওলাদে রসুল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহার মহাপবিত্র রওজায়ে আতহারে। সালাম ও কদমবুসি জানাই মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, আমাদের মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ, সাহেবজাদা হুজুরগণ, মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমামগণ, সাহেবজাদিদ্বয়, তাদের প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা, গোটা সাউন্ড সিস্টেমের নেটওয়ার্কে এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন এবং অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রায় লক্ষাধিক মানুষ এই মুহূর্তে অনলাইনের কল্যাণে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, কেমন আছেন আপনারা? কেউ ভয় পাননি? বাবাজান বলছিলেন না, কেউ মিয়া ভয় পাননি? আমি আসি না বলছেন না, বলেন নাই? কেউ মিয়া ভয় পাননি? আমি আসি না। সম্মানিত ভাইয়েরা, আমরা হইলাম সেই মুর্শিদের সন্তান যিনি সারা জীবন এক টুকরা কাফনের কাপড় পরে জীবন কাটিয়েছেন। আপনারা তো বাবাজানকে যেই সুন্দর পোশাক মোবারক দেখছেন,
এই পোশাক মোবারকের পিছনে একটা ইতিহাস ছিল, জানেন কি না? একটা ইতিহাস ছিল। কাফনের কাপড়ের যে ইজার, যেই জামা, সেই জামার যে কাটিং বাবাজান সর্বপ্রথম ঢাকায় আসার পরে ওই পোশাক মোবারক পরতেন। কারণ ওনার ইচ্ছা ছিল যে ওনার জানাজা যেন ওনার মুর্শেদ করে। উনি মনে খুব এই ইচ্ছা লালন পালন করছিলেন। একদিন রাতে উনি স্বপ্ন দেখলেন, যাহা উনি ওফাত করেছেন ইমাম শাহ চট্টপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার জানাজা মুবারকের ইমামতি করছেন। এই স্বপ্ন দেখার পর থেকে বাবাজান তিনি দেখলেন আমার বাকি জীবন আমার মুর্শেদ আমার জানাজা পড়ে দিয়েছে। এরপরে বাবাজান ওই পোশাকই পরতেন, কিন্তু এরপরে দয়াল মা রহমতুল্লাহ আলাইহার ইচ্ছায় ওই পোশাকের মূল ডিজাইন ঠিক রেখে বিভিন্ন কালার, বিভিন্ন সাজসজ্জা দেওয়া হইতো, কিন্তু পোশাক মোবারকের ডিজাইন ছিল ওইটাই। আমরা সেই মুর্শেদের সন্তান, মরলে শহীদ বাঁচলে গাজী। আমরা কি মৃত্যুকে ভয় করি? আরে কি কর, মৃত্যুকে ভয় করার তো কোনো কারণই নেই। সকালবেলা ঘুম থেকে উঠাই বলি আলহামদুলিল্লাহ, কেন? আরো একটা দিন পাইলাম। আমরা তো কখনো 1 বছর বাঁচার প্ল্যান করি না, 1 মাস বাঁচার প্ল্যান করি না, একটা দিন সারাদিন বেঁচে থাকারও প্ল্যান করি না, সবসময়ই তো রেডি। আর মালিকের কাজে যদি জীবন দিয়া মালিকের কাছে যাওয়া যায়, কত সৌভাগ্যবান আশেক রাসূল জাকির ভাই, কত সৌভাগ্যবান। মালিকের কাছে হাসতে হাসতে তিনি চলে গেছেন। ভাইয়েরা আমার, আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন। তিনি আজকের এই দিনে এই পৃথিবীর বুকে শুভাগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দের হিজরি পূর্ব 12ই রবিউল আউয়াল। আজ থেকে 1499 বছর আগে। কত বছর আগে? 1499 বছর আগে রাহমাতুল লিল আলামিন এই ধুলির ধরায় তশরিফ গ্রহণ করেছিলেন। আসলে তার জন্মদিন যদি বলি কথাটা পুরা হয় না। এটা হলো তার স্বনামে আবির্ভাব দিবস, স্বনামে আবির্ভাব দিবস। বাবা দেওয়ানবাগী তাফসিরে সফি সম্রাট দেওয়ানবাগীর মধ্যে লিখেছেন, আমার রাসূল সর্বপ্রথম এই দুনিয়ায় যখন এসেছিলেন, তিনি ছিলেন বাবা আদমের পৃষ্ঠ দেশে। তখন আমার রাসূলের নাম ছিল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল এরপরে জগতে যখন আসেন, তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে। আমার রাসূলের নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। এরপরে আমার রাসূল সুখ্যাতি সূক্ষ্ম জগৎ নূরে মুজাসসাম রূপে, নূরে মুহাম্মাদি রূপে যখন জগতে আসতে থাকেন, কখনো তার নাম ছিল হযরতে মূসা, কখনো তার নাম ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কখনো তার নাম ছিল হযরতে ঈসা রুহুল্লাহ। 313 জন রাসূল এই পৃথিবীতে এসেছেন। খোদার কসম, তারা রাসূল হইতে পারে নাই যতক্ষণ তারা নূরে মুহাম্মাদিকে পায় নাই। তারা রাসূল হইতে পারে নাই যতক্ষণ তারা নূরে মুজাসসামকে পায় নাই। তারা রাসূল হইতে পারে নাই যতক্ষণ তারা আমার রাহমাতুল লিল আলামিনকে পায় নাই। আমার রাসূলকে পাওয়ার পরই তারা রাসূল হয়ে গেছে। রিসালাতের বাণী তার কাছে প্রকাশ পাইছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, হিজরি পূর্ব 12ই রবিউল আউয়াল। আমার দয়াল নবী যখন জগতে আসে, তিনি স্বনামে, নিজের নামে, স্বনামে জগতে আসে। আরশে আজিমের নাম আহমদ, জমিনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোন নবীকে, কোন নবীর কালেমার ভিতরে রাসূল শব্দ নাই। মুসা নবীর উম্মতেরা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কারণ রাসূল তো স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালেমার ভিতরে রাসূলুল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালামের এই কালেমার ভিতরে রাসূল শব্দ নাই, নূহ আলাইহিস সালামের কালেমার ভিতরে রাসূল শব্দ নাই, ঈসা আলাইহিস সালামের কালেমার ভিতরে রাসূল শব্দ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুলুল্লাহ, একমাত্র আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার করুণার ছবি, দোজাহানের পারের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের কালেমার ভিতরে রাসূলুল্লাহ শব্দ আল্লাহ যোগ করে দিয়েছেন। কারণ রিসালাতের একমাত্র হকদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই রিসালাতকে বহন করার কারণেই ৩১৩ জন নবী তারা রাসূল হয়েছিলেন। ১,২৪,০০০ নবী এবং রাসূলের মধ্যে ৩১৩ জন রাসূল ছিলেন, কারণ তারা সরাসরি নূরে মুহাম্মদকে পেয়েছিলেন। ওই নূরে মোহাম্মদ পাবার কারণেই মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাদেরিয়া তরিকা জগৎবাসীকে দিয়ে যেতে পারছেন। কারণ নূরে মোহাম্মদই ওনার কাছে ছিল বলেই ওনার কাছ থেকে বেলায়েতের সূত্র প্রকাশ পেয়েছে। ওই নূরে মোহাম্মদই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাঝে ছিল বলেই চিশতিয়া তরিকা জগতে চলে আসছে। ওই নূরে মোহাম্মদই বাহাউদ্দিন নকশবন্দির মাঝে ছিল বলেই সেই নকশবন্দি তরিকা জগতে চলে আসছে। ওই নূরে মুহাম্মাদি মুজাদ্দিদে আল-ফিসানির মাঝে ছিল বলেই মুজাদ্দিদিয়া তরিকা জগতে চলে আসছে। ওই একই নূরে মুহাম্মাদি পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির মাঝে ওই নূরে মুহাম্মাদি থাকার কারণেই তার কাছ থেকে সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা প্রকাশ পেয়েছে। ওই নূরে মোহাম্মদী মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির মাঝে ওই নূরে মোহাম্মদী সম্পূর্ণরূপে বিকাশ থাকার কারণেই তার কাছ থেকে স্বয়ং সেই আদির মূল ধর্ম মুহাম্মদী ইসলাম প্রকাশ পেয়েছে। সম্মানিত ভাইরা, এই বেলায়েতের সিলসিলায় যে আছে ঈমান তার আছে, বেলায়েতের সিলসিলায় যে আছে ঈমানের খাতায় তার নাম আছে। এই বেলায়েতের সিলসিলার এই অনুসারী আশিক রাসূল যারা হয়েছে, খোদার কসম ঈমানদার হিসাবে তাদের নামগুলো আল্লাহর খাতার মধ্যে আছে। ভাইরা আমার, ডাকাত কি সব বাড়িতে যায়? আগে রেকি করে, অবজার্ভ করে কোন বাড়িতে সম্পদ আছে। সত্য না? সম্পদ ছাড়া ডাকাত সময় নষ্ট করে না। এজিদগুলা শয়তানগুলা মাঠে নামার আগে ওরা অবজার্ভ করে দেখছে ঈমান আছে আশিকে রাসূলের কাছে। সুতরাং যার কাছে ঈমান আছে হামলা মামলা ধমকি তো তার বাড়িতেই আসবে। যার ঈমান নাই তার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কথা কি পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, সেই রাহমাতুল লিল আলামিনের শুভ জন্ম ঈদে মিলাদুন নবী আজকের দিনে শুধু আপনি খুশি হবেন, শুধু আপনি খুশি হবেন, শুধু আপনি খুশি হবেন। আপনি যদি একটা চকলেট কিনে নিজে খান, বন্ধুকে দেন, শুধু বললেন যে আজকে আমার রাসূলের শুভ জন্মে আমি খুশি হয়েছি, আমার রাসূলের জন্মে আমি আনন্দিত হয়েছি। আজকের দিনে যদি আপনি ভালো একটি পোশাক পরেন, আজকের দিনে আপনার বাসায় যদি আপনি ঈদ উদযাপন করেন, আল্লাহর কসম মহান আল্লাহ ও তার রাসূল আপনার উপর খুশি, আপনার উপর খুশি, আপনার উপর খুশি। আমার ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন দিয়া প্রমাণ করে গেছেন, রাসূলের হাদিস দিয়া প্রমাণ করে গেছেন, ঈদে মিলাদুন নবী পালন করলে আপনি কি কি নিয়ামত পাবেন। এক নম্বর নিয়ামত পাবেন, ঈদে মিলাদুন নবী যারা পালন করবে তারা আল্লাহর রহমত পাবে। জোরে বলুন, কি পাবে? আওয়াজে বলুন, একসাথে বলুন, সবাই বলুন, আল্লাহর রহমত পাবেন যারা ঈদে মিলাদুন নবী পালন করবেন। রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন সেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলকে নিয়ে আবু আমের আনসারীর বাড়িতে গেলাম। আবু আমের আনসারী এই 12 রবিউল আউয়াল তারিখে তার বাড়ির উঠানে লোকজনকে একত্রিত করে, পাড়া প্রতিবেশীকে একত্রিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা বর্ণনা করছিলেন, মিলাদ পড়ছিলেন।
এই দৃশ্য দেখে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাস্থলে উপস্থিত। তিনি বললেন, আবু আমের আনসারী, তুমি কি করতেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে 12 রবিউল আউয়াল, আজকে আপনার জন্মদিন, আমি তাবারুকের আয়োজন করেছি, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করেছি, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি তাদের সামনে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। ও আবু আমের আনসারী, সুখবর শোনো, তুমি যেই কাজ করছো, আল্লাহ খুশি হয়ে তোমার জন্য তার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন, সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, ও আবু আমের আনসারী, তোমার মতো এই কাজ যারা কিয়ামত পর্যন্ত করবে, তাদের সবার জন্য এই রহমতের দুয়ার খুলে দেওয়া হবে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু আমের আনসারী, তুমি শুনে নাও, ওয়াস্তাগফিরুনাল মালাইকা, এবং আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ, ওই আবু আমের আনসারী তোমার নবীর আশিক রাসূল, সে তোমার নবীর জন্মদিনে খুশি হয়েছে, আনন্দ করতেছে, আল্লাহ আবু আমের আনসারীকে তুমি ক্ষমা করে দাও। ও আবু আমের আনসারী, সুখবর নাও, তোমার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি রাসূলুল্লাহর অন্তর চোখ খোলা, আমি যা দেখি, আবু আমের আনসারী তুমি তা দেখো। ভাইরা আমার, তাহলে আজকের এই দিনে আমরা যারা খুশি হয়েছি, 1 নম্বরে আল্লাহর রহমত পাবো, 2 নম্বরে পাবো আল্লাহর ক্ষমা। 2 নম্বরে কি পাবো? আল্লাহর ক্ষমা পাবো। 3 নম্বরে পাবো রাসূলুল্লাহর শাফায়াত। পরিষ্কার হাদিস শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সবচাইতে ছোট সাহাবী, সে নবীজিকে, নবীজির শান মান মর্যাদা নিয়ে ঈদে মিলাদুন নবীর তারিখে সে ঈদ উৎসব করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে আব্বাস, তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 12 রবিউল আউয়াল, আপনার জন্মদিন, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আলোচনা করছি, আপনার প্রতি দুরূদ ও সালাম পড়ছি, আপনার প্রশংসা করছি। আল্লাহ রাসূল বললেন, তোমাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দায়িত্ব হইয়া গেল। আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাসূলের জন্মদিনে যদি খুশি হইতে পারেন, 1 নম্বরে পাবেন রহমত, 2 নম্বরে পাবেন ক্ষমা, 3 নম্বরে পাবেন রাসূলুল্লাহর শাফায়াত। এবার আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিন পালন করতেন, নিজেই নিজের জন্মদিন পালন করতেন। আমাদের দেশে কিছু জ্ঞান পাপী মানুষ আছে, জ্ঞান পাপী, তারা ঈদে মিলাদুন নবী কোরআনে পায় না, ঈদে মিলাদুন নবী হাদিসে পায় না। আরে ভাই, আপনি কেমনে পাবেন? ঈদে মিলাদুন নবী পাইতে হইলে চোখে রাসূল প্রেমের একটা চশমা লাগে। কি লাগে? রাসূল প্রেমের একটা চশমা লাগে। আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী একদিন হুজরা শরীফে বসে বলতেছিলেন যে ঈসা নবীর ছবি মোবারক আছে, আছে না নাই? কিন্তু আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি মোবারক নাই। বাবাজান বলতেছিলেন যে জগতে কেউ যদি আমাকে রাসূলের একখানা ছবি মোবারক আইনা দিত, বিনিময়ে আমি আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তার নামে লেখা দিতাম। তো ঈদে মিলাদুন নবী তো তিনিই খুঁজে পাবে, নাকি আপনি পাইবেন? যিনি বলতেছেন যে আমার জীবনে যা আছে আমি সব দিয়ে দিতাম, আমার নবীর একখানা ছবি যদি কেউ আমার আয়না দিত। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সেই রাহমাতুল লিল আলামিন নিজেই নিজের জন্মদিন পালন করতেন। এটা হাদিস। এটা কি? জোরে বলুন। 6খানা হাদিস, যেটা না পড়ে কেউ মাওলানা হইতে পারে না। তার ভিতরে একখানা হাদিস হলো মুসলিম শরীফ। কোন শরীফ? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের সোমবার আসলেই তিনি রোজা থাকতেন। কি থাকতেন? রোজা থাকতেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার আসলেই আপনি কেন রোজা থাকেন? রাহমাতুল লিল আলামিন বললেন, আমি 2টা কারণে সোমবার আসলে রোজা থাকি।
কি কি বলে? এক নম্বর কারণ হলো এই সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বয়স যখন 40 হইল, লাইলাতুল কদরের রাতে হেরা গুহায় নির্জন বাসে সর্বপ্রথম আল্লাহ আমার কাছে যেই এলহাম, যেই ওহী করলেন, আমার সামনে যেই মহাসত্য প্রকাশিত হইল, আমি যে আল্লাহর পরিচয় পাইলাম, আমি যে কোরআন পাইলাম, এটা যেই দিন সূচনা হয়েছিল ওই দিনটা ছিল সোমবার। বলে ইয়া রাসূলুল্লাহ, একটা কারণ জানতে পারলাম, দয়া করে 2 নম্বর কারণটা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 নম্বর কারণ হলো আমি সোমবার এই জন্য রোজা রাখি, এই সোমবার আমার জন্মদিন, এই সোমবার আমি পৃথিবীতে আগমন করেছি, এই সোমবার আল্লাহ আমাকে এই ধুলির ধরায় পাঠিয়েছে। যেহেতু আল্লাহ পাক সপ্তাহের 60টা দিনের মধ্যে সোমবারকে এই দুনিয়ায় আমাকে পাঠানোর জন্য বেছে নিয়েছে, সোমবার আসলে আমি রোজা থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ এই সোমবার আমার জন্মদিন। এই হাদিস পড়ে নাই এমন কোন মাওলানা খুঁজা পাবেন না, কিন্তু তারা চোখে দেখে, চোখে দেখে। আর চোখে না দেখলে কি করবেন? এবারে আসেন মহাগ্রন্থ আল কোরআন, হাদিস তো শুনলেন, এবার সরাসরি আল্লাহর কোরআন শোনেন। ঈদে মিলাদুন নবী কোরআনে আসে না নাই? সরাসরি শুনেন। আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম ছিল হযরত ইউনুস। তার নাম কি? এই ইউনুস নবীর নামে কোরআনে একটা সূরা আছে, আপনারা কি জানেন? সূরাটার নাম কি? সূরা ইউনুস 58 নম্বর আয়াত 58। 5 এবং 8। 5 হইল পাক পাঞ্জাতন, 5 কি? 8 হইল 8টা জান্নাত। তাহলে 5 আর 8, এই 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলবি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি। ও নবী, আপনি বলেন আমি জগৎবাসীকে অনুগ্রহ দিয়েছি, অনুগ্রহ করেছি, জগৎবাসীকে রহমত দিয়েছি। কয়টা জিনিস দিছি? 2টা। একটা হলো ফজল, একটা হলো রহমত। কথা বলুন। একটা হলো ফজল আর একটা হলো রহমত। যেমন আমাদের সেজ হুজুরের নাম ইমাম সৈয়দ FM ফজলে খোদা। ফজল, দেখেন বাবাজান তার নাম মোবারক রাখছে, কত সূক্ষ্ম চিন্তা করে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার মুর্শিদের প্রত্যেকটি চলন বলন কথন আল্লাহর কোরআন দ্বারা নিয়ন্ত্রিত। আমার ভাইরা, আল্লাহ পাক এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছে, ও নবী আপনি জগৎবাসীকে শুনায়া দেন আমি তাদেরকে 2টা জিনিস দিছি, একটা হলো ফজল, একটা হলো রহমত। কথা বলুন, কয়টা? 1 নম্বর কি? আবার বলেন, একসাথে বলেন, সবাই বলেন, জোরে বলেন। 2 নাম্বার কি? একসাথে বলেন, সবাই বলেন, সবাই বলেন। তাহলে একটা হলো ফজল, একটা হলো রহমত। ও নবী আমি জগৎবাসীকে 2টা জিনিস দিয়েছি, ফালিয়াফরাহু, এই 2টা জিনিস পাওয়ার কারণে তারা যেন খুশি হয়। কি হয়? কি হয়? নির্দেশটা কার? স্বয়ং আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, বন্ধু রে আমি আমার বান্দাদেরকে ফজল দিয়েছি, রহমত দিয়েছি, এই 2টা জিনিস পাইয়া তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়। যদি তারা খুশি হইতে পারে, হুয়া খাইরুন, এটা উত্তম, মিম্মা ইয়াজমাউন, তারা সারা জীবন যা কিছু জমা করছে, যা কিছু জমা করছে, খালি এই 2টা জিনিস পাইয়া তারা খুশি হবে। এই খুশি হইতে পারলেই তাদের জমানো সব ইবাদতের চেয়ে এটা উত্তম, এটা উত্তম, এটা উত্তম। এখন আসেন, এই ফজল বলতে কি বুঝায় আর রহমত বলতে কি বুঝায় আমি মহিউদ্দিন খান ফারুকি বলবো না। কোরআনের সবচাইতে ভালো ব্যাখ্যা করেছেন আল্লাহর নবীর সাহাবীরা। কারা? আল্লাহর নবীর সাহাবীরা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার চাইতে বড় মুফাসসির এই দুনিয়ায় আসে নাই, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফজল, আল্লাহ বলছেন রহমত, এই ফজল বলতে কি বুঝায়, রহমত বলতে কি বুঝায়, আপনি দয়া করে বলুন। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও নবীর সাহাবীরা শোনো, এই ফজল বলতে বোঝায় ইলম, তাসাউফের ইলম। এই ফজল বলতে বোঝায় তাসাউফের ইলম, আল্লাহর কোরআন। আর রহমত বলতে বোঝায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বইলা সাথে সাথে বললেন, ও নবীর সাহাবী, তোমরা কি কোরআন পড়ো নাই? কামা জা ফিল কোরআনিল কারীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো নিজেই কোরআনে বলছেন এই রহমত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাইলে রাহমাতুল লিল আলামিনকে পায়া, রাসূলকে পায়া খুশি হওয়ার নির্দেশ এটা কার? জোরে বলুন, আওয়াজে বলুন, একসাথে বলুন। আল্লাহ বলেছেন রহমত পেয়ে তোমরা খুশি হও, আল্লাহ বলেছেন রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। তাহলে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হব, আনন্দিত হব? কেমন খুশি হব? কম না বেশি? কম না বেশি? যারা যারা রাসূলের জন্মদিনে খুশি দুইটা হাত উঠাবেন। এক হাত মানি না, দুই হাত, দুই হাত, দুই হাত। নারে তাকবীর, নারে তাকবীর। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ। সুফি সম্রাট দেওয়ান বাগী, সুফি সম্রাট দেওয়ান বাগী, ওলি আল্লাহর দুশমনেরা, রাসূলুল্লাহর দুশমনেরা, রাসূলুল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, সুফি সম্রাট দেওয়ান বাগী। চলো 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 ভাই, দেওয়ান বাগী চলো যাই। সুফি সম্রাট দেওয়ান বাগী, নারে তাকবীর। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সর্বশেষ একটা সুখবর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। দেশে সাম্প্রতিক কালে যা হয়েছে, আমরা আশিক রাসূলেরা ব্যথিত, আমরা মনে কষ্ট পেয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা আশিক রাসূল, আমরা এই দেশের সন্তান, আমরা এই দেশের মানুষ। সত্য কি না? আর কোনো একটা মাজার, কোনো একটা দরবার, কোনো কিছুর উপরে যদি হামলা হয়, খোদার কসম করে বলি, বক্তব্য বিবৃতির মাধ্যমে জবাব দেওয়া হবে না। পরিষ্কার, মান কানা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, সরাসরি দুই হাত দিয়ে জবাব দিবে, দুই হাত দিয়ে প্রতিবাদ করবে। কি পারবো তো? সম্মানিত ভাইয়েরা, একটা সুখবর দিতে চাই, আপনারা শুনলে খুশি হবেন। আমরা কাজ করছি, আমাদের দয়াল ছোট হুজুর, আমাদের দয়াল সেজু হুজুর, আমাদের দয়াল বড় হুজুর, রাত দিন ওনারা পরিশ্রম করছেন। সরকারের উচ্চ পর্যায়ে আমাদের কাজ চলছে, মিডিয়া লাইনে কাজ চলছে। এবং আরেকটি সুখবর হলো, খুব শীঘ্রই বাংলাদেশে প্রায় শতাধিক দরবার একত্রিত হয়ে ঢাকায় প্রায় 5 লক্ষ মানুষের একটি মহা সম্মেলন করার প্রস্তুতি চলছে। আমার ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন আমার গলাটা একটু ভেঙে গেছে। প্রতিদিন 4 থেকে 5টা মিটিং আমরা করছি, প্রতিদিন 4 থেকে 5টা মিটিং করছি। ইনশাল্লাহ সারা বাংলাদেশে সমস্ত দরবার, সমস্ত পীর মাশায়েখ, সমস্ত মাজার, সকলের পক্ষ থেকে একটা বৃহত্তর ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে। এবং সবাই আমাদের দয়াল ছোট হুজুরের সাথে কথা বলার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, সবাই ছোট হুজুরের সাথে পরামর্শ করছে এবং দেওয়ানবাগ শরীফেরকে সামনে রেখেই তারা বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন আমি বাংলাদেশ সরকারের মিডিয়া তালিকাভুক্ত একটি জাতীয় দৈনিক পত্রিকার মালিক ও সম্পাদক। আমার আল্লাহ আমাকে বানিয়েছেন। আজকের এই দৈনিক ঐশী বাংলা পত্রিকার প্রধান শিরোনাম, আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ।
মহামান্য রাষ্ট্রপতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যেই শুভেচ্ছা দিয়েছেন, প্রধান উপদেষ্টা যে শুভেচ্ছা দিয়েছেন, সবচাইতে আনন্দের সংবাদ আমাদের দয়াল ছোট হুজুর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জগৎবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন। সেটি আমাদের দৈনিক ঐশী বাংলা পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 15 দিনের কর্মসূচি নিয়েছে। এই সব কিছু আমার মুর্শেদ কেবলার অবদান। আমার ভাইরা, আমি খুব কাছ থেকে দেখেছি পত্রিকায় দরবারের একটা বিজ্ঞাপন দিতে তাদের অফিসে যাইয়া কত তোষামদি করা লাগতো। আমার মুর্শেদের কাছে আমি তখন থেকেই প্রার্থনা করেছিলাম, আমার মালিক কবুল করেছেন। এখন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সমস্ত তরিকতপন্থী, সারা বিশ্বের সুফিবাদের মুখপত্র হিসাবে ইনশাল্লাহ একটি মিডিয়া আমরা হাতে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমাদের দয়াল ছোট হুজুর যে বই মোবারক লিখেছেন, এই অনেক কথা আমাদের ওমর ফারুক সাহেব বলেছেন। আমি শুধু একটা কথা বলবো, একটা কথা। আপনি যদি সৌদি আরবে বসবাস করেন আর ওখানে বৈশাখ দেওয়ানবাগির শুধু নামটা শুনলেন, তাহলে আপনার কতটুকু ধারণা হবে। আর যদি আপনি বাংলাদেশে আইসা সরাসরি দেওয়ানবাগি হুজুরের মাজার দেখেন, ওনার আওলাদবর্গের সাথে কথা বলেন, 11টা দরবার সফর করেন, ভক্তবৃন্দের সাথে দেখা করেন, হুজুরের সব স্মৃতিগুলা দেখেন, তাহলে ধারণাটা কত হবে। এই কিতাব মোবারকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়াতের পরিপূর্ণ বায়োডাটা তুলে ধরা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজান নিজে এই বই মোবারকটি লেখার দায়িত্ব ছোট হুজুরকে দিয়ে গেছেন। তিনি সেই কাজটি সম্পন্ন করেছেন। একজন আশিক রাসূল বাকি থাকবেন না যার বাসায় এই কিতাব মোবারক থাকবে না কেউ। ঠিক আছে তো? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।